এই যে আপনাদের আন্তরিকতা, আপনাদের ভোট সেন্টারে উপস্থিত হওয়ার আগ্রহ এবং আপনারা কথা দিয়েছিলেন সেই কথা রেখেছেন, আমি এই জন্য বিশ্বাস করি এইবার নির্বাচনে সনাতনরা প্রমাণ করেছেন তারা সত্যিকার অর্থে বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসে, মানচিত্রকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে, আমাদের সংস্কৃতিকে ভালোবাসে, আমাদের সার্বভৌমত্বকে ভালোবাসে এবং আমাদের জাতীয় সঙ্গীতকে ভালোবাসে। যে দল যে হোক সে যদি এই থেকে ধারণ করতে পারে তাহলে সনাতনরা তার পিছনে থাকে, এটা প্রমাণ করেছে। আজকে তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমি 100-তে 100, আমি সমাজ দেখার আমি 100-তে 100। তো সনাতনরা যেখানে যারা ভোট চলে গেছেন তারা 100-তে 100 ধানের মার্কা ভোট দিয়েছে। আজকে শুধু আমাদের আসন নয়, আজকে বাংলাদেশ জাতীয় দল যে সরকার গঠন করছেন এর পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে সনাতন ধর্মী ভোটার। আমাদের দলের মহাসচিব এক বাক্যে স্বীকার করছেন, আমাদের এলজিআরডি মন্ত্রী সহ আজকে যারা আমরা বিশেষ করে আমরা আজকে যারা এমপি হয়েছি, পার্লামেন্টে গিয়েছি বা আমরা মন্ত্রণালয়ে পেয়েছি, আমরা সবাই কিন্তু এক বাক্যে আমরা স্বীকার করছি। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। এবং আমি আপনাদেরকে এই কথা দিচ্ছি, আপনারা যে আপনাদের যে আমাদের প্রতি আন্তরিকতা, আমাদের প্রতি সমর্থন, আমাদের প্রতি ভালোবাসা, আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন, ইনশাআল্লাহ কথা দিচ্ছি পবিত্র রমজান মাসে রোজা রেখে আপনাদের এই বিশ্বাস, আস্থা, সম্মান অক্ষরে অক্ষরে আমি পালন করব। আমি আমার দলের নেতৃবৃন্দ এবং সরকারের পক্ষ থেকে এই নিশ্চয়তা আপনাদের প্রদান করছি। আসুন, এই বাংলাদেশ 600-700 বছর থেকে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করছি। কোন অপশক্তি, কোন ধর্মান্ধ শক্তি আমাদের যেন সুকৌশলে মধ্যযুগে নিয়ে যেতে না পারে, আমাদেরকে যেন সুকৌশলে আবারও আমাদেরকে যেন পরাধীনতার চিন্তা করাতে না পারে। কাজেই আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছি, আশা করব সেই সিদ্ধান্ত ধারণ করে আমরা এগিয়ে যাব। আর মুই তো একটা কথা কও, কথা হচ্ছে এটাই, কোনো মানুষ জন্মগত কোনো দলের হয়ে জন্ম নেয় না, হয় নেয় না। আমার একটা কমিটমেন্ট কি জানেন, আমি সমস্ত সনাতন ধর্মীদেরকে আমার দল না করলো আমি ব্যক্তি আজাদের সঙ্গে আমি আপনাদের সম্পৃক্ত করবই। এটা আমার কমিটমেন্ট। আমি আশা করি আমি এই 5 আগস্টের পরে যে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনাদের আস্থা স্থাপন করতে পেরেছি, আগামী দিনে সরকারের 5 বছরে আমি আমার কর্মকাণ্ড দিয়ে আপনাদের সেই বিশ্বাস, আস্থা, সমর্থন এবং 100-তে 100 বছর নিয়ে যাওয়ার জন্য যত রকম আমার কর্মকাণ্ড করেছে সেগুলো আমি করে বাস্তবায়ন করব।